যদি তোর স্বামী তোর রাজি খুশি হয়ে যায়, আবার রাসূল বলে তা কালাতি জান্নাত, সেই মেয়েটা হবে জান্নাতের প্রবেশকারী। সুবহানাল্লাহ। বাবা আজকের যে ডিজিটাল নারী রে বাপ, তোমার মারকুলের নাই, আমার বকশিয়ত আছে। ওয়াজ করি বাড়ি গেছো না, যে ঘরে বড় পাটা সভা করছো, বড় পাটা ভবানী বাজানো। সকালে 4 টাকা থেকে গেটের দরজা আলেম মানুষের একটু অভ্যেস আছে, সালাম দিয়ে ঢোকা খায় বাড়ি। সালাম দিয়ে ঢুকলো আমার বাড়িয়ালি বুঝুন তো, হোম মিনিস্টার। আমার বাড়িয়ালি হোম মিনিস্টার আমাকে বলে, আনসারির আব্বা এখন দুধ চা বানিয়ে দেবো না লাল চা বানিয়ে দেবো? আমি কই আনসারি আব্বা কোষ করে হুজুর খবর পাস না? হ্যাঁ, স্কুল গেলে সবাই মুখ হুজুর কয়, 50% সব হিন্দু মানুষ, সবগুলো মুখ হুজুর কয়, একটা হিন্দু সব আমাকে হুজুর ছাড় কয় না। তুই হুজুর করলে কি হয়? রাস্তাঘাট সবাই মুখ হুজুর কয়, মোর হেডমাস্টার মুখ হুজুর কয়, তুই করলে কি হয়? তো ওয়াজ করি মাথা খারাপ হয়ে নেই। আরে সোনারা, সব জায়গায় হুজুর হওয়া যায়, সব জায়গায় পিস্টার হওয়া যায়, সব জায়গায় আমিস্টার হওয়া যায়, সব জায়গায় স্যার হওয়া যায়, সব জায়গায় প্রিন্সিপাল সাহেব হওয়া যায়, সব জায়গায় মৌলভী সাহেব হওয়া যায়, সব জায়গায় মেম্বার সাহেব হওয়া যায়, সব জায়গায় প্রেসিডেন্ট সাহেব হওয়া যায়, সব জায়গায় বিডিপি সাহেব হওয়া যায়, সব জায়গায় ওসি সাহেব হওয়া যায়, সব জায়গায় দারগা সাহেব হওয়া যায়। কত বউয়ের কাছে হওয়া যায় নাকি? যায়। কোনদিন বাড়ি গেলে কয় সার ভাত খাও, সার কয় তো খাইতে খা, ঠিক না বিধি? বাবা সব জায়গায় সার হওয়া যায়, হুজুর হওয়া যায়, পিসে হওয়া যায়, বাড়িয়ালির কাছে হওয়া বড় মুশকিল, ঠিক না বিধি? তা তুই যে কেমন স্যার, কেমন প্রিন্সিপাল, আর কেমন প্রেসিডেন্ট, কেমন পিসার, বাইরের লোক না চাইলে আমি বাড়িয়ালি ভালো করে জানো, ঠিক না বিধি? আব্বা আমার মা বলে না, আমার গো জান্নাত যদি যাইতে চান মা, ও মা রাসূলের প্রথম স্ত্রী ছিল মা হযরতে খাদিজাতুল কুবরা। মা নবীজি বাড়ি আসিলে খাদিজাকে একটা ডাক দিয়ে বলছে, ও খাদিজা, ও ফাতেমা মা খাদিজা। ডাকার সাথে সাথে এমন ভাবে দরজাটা খুলে দিছে, রাসূল বলছে, খাদিজা রে তুমি কেমন করে আমার এক ডাকে সাড়া পালি? তুমি কি ঘুমাও না? তুমি কি আরাম করো না? মা বলে না, হযরতে খাদিজাতুল কুবরা বলছে, ও গো নবী, আপনি যখন দিনের দাওয়াতে যান, ইসলাম প্রচারে যান, আমি খাদিজা আপনার অপেক্ষা হয়ে থাকি, কখন আমার দয়াল রাসূল আসি আমাকে ডাকে রে। আমি যদি নবী ডাক শুনে দিতে না পারি, আমার খাদিজার ইবাদত আল্লাহ কবুল করবে না। ওগো নবী, কোনদিন তোমার অপেক্ষায় থাকতে থাকতে আমি দরজায় ঠেক লাগে রাত পেয়া দে। সুবহানাল্লাহ। হুজুর কোন তো আমি দরজায় হেলান দিয়ে ঘুমিয়েছি, কোন তো আমার মতন বিবি দরজায় হেলান দিবে? হেলান মারাছিস, খাই 9টার গাড়ি 10টা যাই, তো ভালো করে ভাত খাওয়াবে, যেরকম ঠিক না বেটি? কয় বুঝলাম, দেখতো কালকে আফসার মাল্লা মার খুলে যাচ্ছে, বু কি ওয়াজ করছে, বু মাথা কাম করে না কে? স্বামী গেলে বলে গায়ে করে দিয়ে মোলাকাত করা খায়, স্বামী দেই বলে মুস্তি হাসা খায়, ওয়া তাপ বালাহা, স্বামী দেই বলে হাসি খুশি কথা কওয়া হয়। বু দেখতো 3 মাস থেকে আবার হই নাই, এলে আউটক করে জমে কথা, 3 মাস থেকে কোনো সম্পর্ক নাই, উই এক দিচ্ছেন মুই এক দিস না। বউ এলে ওয়াজ শুনি, হুজুর কাল থেকে কল দেখা থাকতে কাঁপিয়ে লাগছে। বলছি, বউ কত নাক থেকে ঢিকেছ, বেশা কোনোদিন মারকুলে বাজত ওই ঝুনকে বাজত হয় নাই, এটা একটা গুণ আছে। বউ এই কথা শুনি নে, ওয়াজ শুনি আসিয়ে সকালবেলা হাত পা ধরছে, মাফ করে দিছি। তারপর বউ তুইও তোমার মাসি তো বোন, মাসির বেটি বোন, তুই তো কম নয়, তুই বলে মাঝে মাঝে একবার বুড়ি বলে বিছনাতেই ফেলে দিস। কথাটা শুনছো ভাইসে করছে, বক বুড়িতে তো কি হয়েছে, মোর মা কম খরচর আছে। হ্যাঁ, মোর মার বয়স, মোর বাপ বাড়ি হিসেবে বাজার থেকে ওরে একটা পাইছি, তার বেটি মুই, ঠিক না বিটি? মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে,
মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে, মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে, ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে, ইডি যদি ভালো হয় ফার্মা ভালো হবে, ফার্মা যদি ভালো হয় রে ইডি ভালো হবে। এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয়, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়ে পায়, এমন জাতের কচু আছে অল্প জালে সেজে না, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না। দেখুন ঠিক না বেঠি বাবা? নারী হল 4 প্রকার, হস্তানি, কদমনি, সাংখেনি, লোহাজনি। হ্যাঁ, এই নারীকে বিয়ে করতে রাসূল হাদিস বললেন, নারীকে বিয়ে করলে নারীর গুণ দেখে বিয়ে করো। 1 নম্বর গুণ বলছে এটা যতই কোয়ালিফিকেশন হাই কোয়ালিফিকেশন থাকুক না কেন মেয়েটার কাছে প্রশ্ন করো মেয়েটার ভিতরে কিছু এলেম আছে কিনা। 2 নম্বর রাসূল বললেন ওই মেয়েটাকে বিবাহ করতে আনতে হলে মেয়েটার বংশ দিকে তাকান, মুত্তাকিন আল্লাহওয়ালা পরহেজগারী আছে কিনা। মুসলমান তো ওটা তাকায় না, মুসলমান তাকায় নগদ কত আর বাকি কত। যখন ঠিক না বেঠি সেদিনে ডিজিটাল বার্তা যুগ বেরিয়ে গেছে বাবা। প্রশ্নে বাবা আনলিমিটেড কল রে বাপ, একদিন রিচার্জ করলে 179 টাকা ঢুকলে 28 দিন মোবাইল গরম হয় তবু বেডি মোবাইল ছাড়ে না। যেরকম ঠিক না বেঠি শ্বশুরকে বউ বাবা 1 সপ্তাহ বিয়ে করে আনে, তোমার এত কাক ফোন করেন মা? বাবা কালকে গুয়াহাটি গেল, এত ফোন, বাবা অফিসের কাম করে হুশ পান না তোমার সাথে কথা কয়, এত ফোন লাগাইছেন কেন? তোমার এখানে বাপ আমার মানুষ নাই। শ্বশুর করে নেবো আর কোন মানুষই যেভাবে ফোনে কথা কয়, কত দিয়ে মূর্খ মানুষ হয় বোঝে না বোঝে। ফোনের একটা আনলিমিটেড কল আছে তো, বুড়িয়া মানুষ ফোন না করলেও হাইয়েস্ট 10 উনি 1 ঘন্টা কি ফোন করে। মোর বেটা অফিসের কাম করবি না ফোনের কথা করবে, এটা কোন ফোন? বলছে বউ এটা কোন ফোন? কোন ফোনটা তো তোমরা জানায় মোর মানসিক কত আছে। শ্বশুরের মেমোরি খারাপ হয়ে গেল, নেয়া বউ কয় কিরে আর বলে মানসি আছে রে। বউ জানি বল শ্বশুর জানি পাইছে রে এই ফোন শ্বশুরের কাছে করা যাবার নাই। একবার যা বাগান বাড়ি করে, একবার গাছের তলাত করে, একবার পাক করে দরজা দিয়ে করে, শ্বশুর করে বউ করে শুরু করি ফোন করে। এই ফোনের পাত্তা লাগা লাগবে। 3 দিন ডিউটি করার পরে শ্বশুর দেখে বৌমা বিছনায় নাই, পালাইয়া গেছে। যাইতো গেল কুলো গেল যেল কুলো মাল, বেটির লাগে গোসল হাজি ডুবাইলো সম্মান, বেটি কলেজে পড়ে রে বেটি নলেজে বাড়াইছে, তলে তলে রেস্টারি করিছে। যাইতো গেল কুলো গেল যেল কুলো মাল, বেটারে লাগে গোসল হাজি ডুবাইলো সম্মান, বেটা কলেজে পড়ে রে বেটা নলেজে বাড়াইছে, তলে তলে রেস্টারি করিছে। চ্যাংরা চেংড়ি রাজি কি করে দেশের কাজী, এই বাতে মামা এমন আইন পাশ করিল, চ্যাংরা বাউ পালায় বাপু পালায় মেয়ের মাও পালায়, কাজী দোলা বাড়ি দৌড়ে। যেরকম ঠিক না বিঠি, যেরকম ঠিক না বিঠি। আব্বা ও মা বোনেরা খবরদার মা বোনেরা, তোমার স্বামী আছে মা, ও মা ওয়াতাত বালাহা, তোমার স্বামী যখন আসবে স্বামীর সামনে একটা মুস্কি হাসি দেবেন। মা গো নবীজির 2 নম্বর বিবি ছিল হযরতে মা সাউদা রাদিয়াল্লাহু তাআলা। মার কুলের মা না, নবীজি 3 নম্বর বিবি ছিল হযরতে মা আয়েশা সিদ্দিকা। মারে নবীজি মুহাম্মদের বিবি, নবীজির কোমল স্ত্রী ছিল গো হযরতে মা আয়েশা। নবীজি বাড়ি আসলে আয়েশা নবীর মুখের দিকে তাকায়, আয়েশা নবীজির গা বোলায়, নবীজির হাত গুলো বোলায়। আল্লাহ রাসূল বলে আয়েশা রে আমি বাড়ি আসলে আমার মুখের দিকে কেন বারবার তাকাও? আয়েশা কি দেখো? মা আয়েশা বলছে হুজুর আপনি বাড়ি আসলে আপনার চেহারাটা দেখলে আমার আয়েশার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। অন্ত বাবা বর্তমান যুগের নারী স্বামী বাড়ি আসলে কলিজা ঠান্ডা হয়, ঠান্ডা হয়,
ঠান্ডা মারাছিস মাগুর মাসুর মতো গোদগোদাই, ঠিক না বিধি? আবার কয়দিন আগে ওয়াজ করতে গেলাম কলকাতা হাওড়াতে, আমার উত্তরবঙ্গ ট্রেন ছিল S7 ডাব্বা 62 নম্বর সিটে। উঠলাম ট্রেনে, উঠি দেখি সবগুলো সালামক সালাম দেয়। আমার গুরু সালাম দিয়ে হুজুর তোমার সভা ঘটে, আমি কলকাতা হাওড়া, সকাল 7টার সময় ট্রেন পাবে, হুজুর তোমরা ঘুমেন, তোমার ছিল তোমরা ঘুমেন। দেখো এহোটা চ্যাংড়া এহো আকৃতি রে বাপ, লাস্টে একটা চ্যাংড়া এত ধ্যান দিছে রে বাপ, দেখো আমার চ্যাংড়াটা রেখে সরু গোটায় ফাড়া, হাঁটু এটা গোটায় ফাড়া, ফোপা ফোপা চেপেন। তোমার তুই আছে আছে হ্যাঁ, বক্সিরত বোঝার তোমার তুই আছে নাকি? সরু চামড়া, ভিতরে চামড়া সব দেখা যায়। মু বাবারে করে যাবো, কয় বাঙ্গালোর, মু সরু ফাড়া প্যান্ট পিন্ধি বাঙ্গালোর যাবো। মোক কয় তোমার আলেম মানুষ এলে প্যান্টের গুণ বোঝেন, কয় কি রে তোমার তুই আছে বাবা? ওই প্যান্টের একটা গুণ আছে বাপ, খালি নিচ পাহে টানে, আছে না নাই? কোন সময় বা খুলি পরে, একবার যদি বাবু ছাপ দিছে রে বাপ, শিলিগুড়ির টান গোটায় দেখা যায়। তোর এখন ঠিক না বিঠি? বাবা জানে না মুসলমান, তুমি ডাক্তারের দরকার আছে, ইঞ্জিনিয়ার দরকার আছে, প্রিন্সিপালের দরকার আছে, মৌলানার দরকার আছে, মুক্তির দরকার আছে, উকিলের দরকার আছে, ম্যাজিস্ট্রেটের দরকার আছে, অফিসারের দরকার আছে, সব ডিগ্রি আর ডিগ্রির দরকার আছে। কিন্তু বাবা তুই কলেজ পড়ো অধিকার যাইজ আছে, তুমি ডিগ্রি পড়ো যাইজ আছে, তুমি মাধ্যমিক পড়ো বাধা আছে, তুমি ইউনিভার্সিটি পড়ো যাইজ আছে, তুমি কটনে পড়ো যাইজ আছে। তোর ভিতরে ইসলাম থাকতে হবে, তোর ভিতরে ইসলাম থাকতে হবে। আল্লাহ রাসূল বলছে আল হায়া শুবতুল মিনাল ঈমান, তার হায়া নাই, তার শরম নাই, তার ঈমান নাই। তোর কোন ঠিক না ঠিক? তোর বাড়ি ওই প্যান্ট পিনবু, একবার ছাপ নিবু, পিস প্যাকে রংপুর দেখা যাবে, তোর উপযুক্ত বই আছে, ঠিক না ঠিক? আব্বা খবরদার খবরদার, এটা এই দেশের প্যান না, এটা হলো খ্রিস্টান নাসারাদের প্যান। মুসলমানের ছেলেগণকে উলঙ্গ রাখার জন্য এই প্যান্টটা ভারতের জমিনে আবিষ্কার দিলেন, যাতে মুসলমানের ছেলে লাঙ্গায় ঘুরে, মুসলমানের ছেলে যাতে নিজের ইজ্জতের মায়া করে না, ঠিক না বেটা? আব্বাজান আমার সোনা চাল, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইকমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া আওলাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বললেন, ওই মানুষ ততক্ষণ পর্যন্ত মুমিন হইতে পারে না, মুসলমান হইতে পারে না, যতক্ষণ পর্যন্ত নিজের ছেলে সন্তান পিতামাতা অন্য মানুষের থেকে আমার নবীর ভালোবাসা উম্মতের ভিতরে থাকবে না, অতক্ষণ মানুষটা পূর্ণাঙ্গ মুমিন হইতে পারে না। আব্বাজন কষ্ট হয় নাকি? আব্বা কষ্ট হয় নাকি? বিশ্ব নবী রাসূলুল্লাহ বাড়ির দিকে, আল্লাহ নবী বাড়ির মুখে গভীর রজনীতে তাফসীরে আছে রে, একদল বিধি নাসারা আল্লাহ নবী গুণ আখলাকের দিকে তাকায়া বলে মানিয়ে মুসলমান হইতে চাই, যেরকম সুবহানাল্লাহ। গভীর রাত্রে ওই দল মানুষ নবীজির বাড়ির মুখে রওনা হয়েছে। ইতিমধ্যে বেঈমান আবু জেহেলের নজরে ধরা পড়ে যায়। এত রাইতে আবু জেহেল বলে, রে ভাই কোথায় তোমার বাড়ি, কোথায় যান? বলছো আবু জেহেল জানো না, আমরা বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে যাই, আবদুল্লাহর বেটা আমিনার কলিজার মনির দরবারে যাই, আমরা সত্য ধর্ম গ্রহণ করি, কলেমা পড়ি মুসলমান হইতে চাই, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন না দিন ইনদাল্লাহুল ইসলাম, আমি আল্লাহ আমার পছন্দনীয় ধর্ম হলো ইসলাম। নাই থাকবে ইসলাম মানে হলো শান্তি। ইসলাম মানে কি? জোরে কোন বাবা, বর্তমান মুসলমানের শান্তি আছে নাকি? আছে। বাপ বেটা শান্তি আছে, সমাজে শান্তি আছে, ভাইয়ে ভাইয়ে শান্তি আছে, ভাই বোনের শান্তি আছে, আবার স্বামী স্ত্রীর শান্তি আছে। যাও করে
ঠিক না বেটি? আব্বা ইসলাম মানে হলো শান্তি। আব্বারে সমাজে শান্তি নাই, শান্তি কেমন করে আনতে হবে? আব্বা শুনে যাবেন আল্লাহ রসুলের কাছে ওই বেদিনরা শান্তি ধর্ম কলেমা পড়ে মুসলমান হইতে চায়। আবু জেহেল বাধা দিলেন, কোথায় যান? আমরা মোহাম্মদের কাছে শান্তি ধর্ম গ্রহণ করব, আমরা কলেমা পড়ে মুসলমান হব। আবু জেহেল বলল, যাইও না, যাইও না। কে তোরা বোঝেন না মোহাম্মদ আমার সাথে সম্পর্ক কি তোরা জানো না? আমার ভাইস্তে মোহাম্মদ, তার কাছে কেন যাবেন? কে ও ভাই রে, আমি আবু জেহেল বলি মোহাম্মদ একজন ইন্দ্র জাদুকর, মানুষের নজরে জাদু লাগায়, তোমার চোখে ভেলকি লাগে দিবে। পৃথিবীর জমিনে যত বস্তু আছে সব জানিস জাদু লাগাইতে পারে, তোমার জাদুর মধ্যে পড়ে যাবেন। ওই বিদিনরা বলল, না 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 আবু জেহেল রে, তুমি যতই বাধা দাও আমরা তোর কথা শুনবো না, আমরা নবীর কাছে কলেমা পড়ি মুসলমান হয়ে যাব। যদি কোন সুবহানাল্লাহ। আবু জেহেল বললেন, যদি তোরা যাও, একটা সত্য কি, মোহাম্মদ জমিনের নিচে সব জাদু করে, আকাশে জাদু করতে পারে না। তোরা যাইয়া এই যে আকাশে চন্দ্রটা দেখা যায়, মোহাম্মদকে প্রশ্ন করবে, মোহাম্মদ রে তোর ধর্ম আমরা কলেমা পড়ে মুসলমান হব, আমার নজরে যদি এই চন্দ্রটাকে দুখণ্ড করে দেখে দিতে পারো, আমরা কলেমা পড়ে মুসলমান হব। ওরে আবু জেহেল, আমিও মুসলমান হব। ভাই সবাই বলছে, না না আবু জেহেল, আমরা এই কঠিন প্রশ্ন বিশ্ব নবীকে করতে পারবো না। আবু জেহেল বেঈমান বললেন, তোরা যদি না পান আমি তোদের সঙ্গে যাব, আমি প্রশ্ন করব, তোরা শুনবেন। বেঈমান আবু জেহেল গভীর রাত্রে ওই দল লোকের সাথে রে নবীজির বাড়ি মুখে রওনা হলেন গভীর রজনীতে। রাত্রিকালে বেঈমান আবু জেহেল নবীজির নাম ধরে ডাকায়, মোহাম্মদ, ওরে মোহাম্মদ, তোরে মোহাম্মদ। আমার রসুলকে যত কষ্ট দিয়েছে আবু জেহেল, যত আঘাত দিয়েছে আবু জেহেল, তফসির আছে রে, আবু জেহেল নিজের একটা নাল বনু চাবুক ছিলেন, বিশ্ব নবীকে সেই চাবুক দিয়ে পর্যন্ত পিটছে। আবু জেহেল নিজ হাতে ধনুর বাড়ি দিয়েছিলেন। সেই বেঈমান আবু জেহেল নবীর নাম ধরে ডাকায়, আমার নবীর বলি ইচ্ছা নাই, আমার নবীর বলি কিনে নাই। এত রাইতে আবু জেহেলের ডাক শুনিয়া আমার নবী বিছনায় থাকতে পারে না। এত রাইতে চাচা কে রে ডাকায়? আমার মতন মুসলমান চাচা যদি ভাস্তেকে দমন করে, কাকা যদি দমন করে, বাবা মদ খাইস না, খারাপ সমাজে যাস না, ওই ভাস্তে রাগ হবে, কসম করবে, এত মানুষের সামনে বিদ্যুতি করলি রে কাকা, কবরে যাব তোর, তবু তোর জানাজারে যাব না, আছে না? আমার রসুল মনে দুঃখ নেয় নাই, এত রাইতে কেন চাচা ডাকায়? আমার সোনার নবীজি আস্তে আস্তে ঘর থেকে বেরিয়ে এসে বলে, চাচা এত রাইতে কেন আমাকে ডাকছে? নবী বলছে, চাচা গো, এত রাইতে কোনোদিন তো আমাকে ডাকেন নাই। আবু জেহেল বলছে, মোহাম্মদ, এই দল লোক, এই ধর্ম মানুষ তোর কাছে কলেমা নিতে চায়, মুসলমান হইতে চায়। এনাদের সত্য হলো, এনাদের নজরে আকাশের চন্দ্রটাকে যদি দুখণ্ড করে দেখে দিতে পারো, তাহলে এনারা কলেমা পড়ে মুসলমান হবে। ও মুহাম্মদ, সেই জন্য ডাকলাম। আল্লাহ নবী চোখের পানি দর দর করে ছেড়ে দিল। আল্লাহ
এত রাইতে চাচা আবু জেহেল কোনোদিন এমন কঠিন প্রশ্ন করে নাই। আল্লাহ আজকে এত রাতে এই কঠিন প্রশ্ন কেন করে? আমাদের নবীর চোখের পানি, আল্লাহ বড় রহমান, আল্লাহ বড় দয়ালু। আল্লাহ বলে জিবরাইল রে, আমার হাবিব কেন কান্দে রে? যা যা যা, আমার হাবিবকে বলি দে, আমার নবীকে বলি দে, আবু জেহেল যে তুই কঠিন প্রশ্ন করুক কে রে? জিবরাইল আমার নবী মুখ দিয়ে যা বলবে আমি আল্লাহ তাই করে দেব। আমার নবী দুই চোখের পানি ছেড়ে কানলে। আল্লাহ নবী বলে চাচা, আকাশের চন্দ্র দুখণ্ড করে দেখা লাগে, হ্যাঁ আইসো আমার সাথে, আইসো পর্বতের দিকে। আমার রাসূল পর্বতের দিকে এই সাথী বেঈমান গুলাকে নিয়ে আবু জেহেলকে নিয়ে গেলেন। আমার সোনার নবীজি ডান হাতটা আকাশের দিকে তুলিয়া শাহাদাত আঙুলটা একবার যেই চন্দ্রের দিকে ঘুরিয়ে দিলেন, আল্লাহর সঙ্গে সঙ্গে তার নজরে চন্দ্রটা ঠাস করে দুখণ্ড হয়ে গেলেন। বিদিনরা বলে মোহাম্মদ রে, আমরা তোর মাঝে যা দেখতে চাই না, কলেমা পড়ে দে। আবু জেহেল বলছে না না, আগে কোরআন পড়বেন না কে? আকাশের চন্দ্র ভাঙে দিল ফেটে দিল, জোড়া লাগাইতে পারবে না। এখন যদি উনি আকাশের চন্দ্রটাকে যদি আগের মতো বানিয়ে দিতে পারে, তারে তোরা মুসলমান হও। আমার রাসূল আবার শাহাদাত আঙুলটা ওই দুখণ্ড হওয়া চন্দ্রটার দিকে একবার যখন ঘুরাইলেন, আল্লাহ আগের মতন চন্দ্র বানিয়ে দিলেন। যখন সুবহানাল্লাহ সব বিদিন বলল মোহাম্মদ আমরা থাকতে পারি না, আমাকে কলেমা পড়ি সত্য ধর্ম মুসলমান বানিয়ে দে। আল্লাহ রাসূল বল পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্বারে বেঈমান আবু জেহেল বলল, তোরা না জাদুতে পড়লেন, আমি আবু জেহেল জাদুতে পড়ব না, আমি মুহাম্মাদের কলেমা পড়ব না। জোরে আব্বা জন শোনাচ্ছ না, আজকে আমরা এই কলেমার মুসলমান গো, ঠিক না বিঠি? আল্লাহ নবী বিদিনের কাছে ইসলাম প্রচার করেছে, ইমানি দাওয়াত দিয়েছে। আচ্ছা মুসলমান খায়া মুসলমানের কাছে দাওয়াত করতে হয়, মুসলমানের ছেলেকে নামাজের কথা বলতে হয়, নিজের বাবাকে ওই ছেলে নামাজের কথা বলে, ছেলে বাবাকে নামাজের কথা বলে, যেরকম ঠিক না বিটি? আব্বা জন গো, আল্লাহ নবীর দরবারে আব্দুল্লাহ ইবনে মাসউদ হইতে হাদিসটা বর্ণিত আছে, আল্লাহ রাসূলকে বলল কুলতু সুম্মা আয়ো, নবী গো নবী আল্লাহর কাছে আরো কোন আমল ভালো আছে নাকি? নবী বল কালা আছে কি? বিদ্রুল ওয়ালিদাইনা, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করা তা আল্লাহর কাছে সব চাইতে বড় আমল। সুবহানাল্লাহ। আব্বারা বর্তমান যদি বিবিটা তোর ভালো না হয়, ও মিনিস্টার তো যদি আল্লাহওয়ালা না হয়, মুত্তাকিন পরহেজগার না হয়, ওই বিবির দ্বারা শান্তি পাবা না। 3 লাখ টাকা বেতন পালো শান্তি পাবা না। বিবি যদি ভালো না হয় সংসারে শান্তি পাবা না। বিবি যদি ভালো না হয় তোর বাপ শান্তি পাবে না। বিবি যদি ভালো না হয় তো বিবির দ্বারা তোর মা শান্তি পাবে না। তোর বিবি যদি ভালো না হয় তো বিবির দ্বারা ভাই শান্তি পাবে না। তোর বিবির দ্বারা তোর ছোট বোন শান্তি পাবে না। ওই বিবির দ্বারা সমাজের মানুষ কেউ ভালো করবে না। যদি বলছি না বিধি আল্লাহর ওলি ছিল গো, সব ওলিদের ওলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ। ও বন্ধুগণ 5টা মিনিট বসে যাবেন, কষ্ট মনে করবেন না। আমি মার্কুলে আর আসি কি না বাবা? আব্বারে আমার বাবা জিয়ারুল সাহেব কত কষ্ট করে সিরিয়ালটা নিয়েছে। এই তারিখে তার মাজার 10 তারিখ খালি ছিল, তার আগে সব বুক ছিল। আমি মাঝখানে এই জিয়ারুলকে আমি ডেটটা ঢুকে দিয়েছি। আব্বা 10টা 15 মিনিট কষ্ট মনে করবেন না, কেউ যাবেন না, কেউ হাতে পাই ধরে বলো আল্লাহর ওলি গভীরাতে আপনার
আল্লামা আব্দুল কাদের জিলানী রাত্রিকালে গভীর রজনীতে রাস্তা দিয়ে যায়, গেটে গেটে দেখে আল্লাহর ওলি আব্দুল কাদের দেখতেছে সামনে একটা বিশাল নদী দেখা যায়। ওই নদীর ঘাটে দেখা যায় একটা বৃদ্ধ বুড়িমা। ওই বৃদ্ধ বুড়িমাটা ওই নদীর ঘাটে বসে বসে কাঁদতেছে। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী যে বলো, মা এত রাইতে কেন মা কান্দো, মা কি হয়েছে তোমার? বুড়িমা চিনতে পারে নাই রে ইনি আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী। বুড়িমা এত রাইতে কেন কান্দেন? বুড়িমা বলেন। বুড়িমা চেনে নাই, বলছে ব্যথা, আমার মনে যত ব্যথা যত দুঃখ তো বলি লাভ হবে না। আল্লাহর ওলি বলছে, মা ও মা তুমি খুলি বলো, তোমার ব্যথার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করবো। যেরকম সুবহানাল্লাহ। বুড়িমা বলছে, বেটা রে আমার বেদনা হলো আমার একটা পোলা ছিল, একটা বেটা ছিল, আমাকে এত আদর দিয়েছে, এত সম্মান করেছে, আমাকে এত শ্রদ্ধা করেছে, আমার অধীনে চলছে। ওই বেটাটা আমার বেটা বড় হয়েছিল, আমি যা করছি সেই বেটা শুনছে। ওরে বেটা ওনার বিয়ের উপযুক্ত বয়স হয়েছে, আমি মা নিজে দুই দুলহিন পছন্দ করেছিলাম, আমার বেটাকে সাজে পারে আমি বিয়ে করতে পারে দিয়েছিলাম। যাবার কালে এই নদীর উপর দিয়ে পার হয়ে যায়, ওই ফিরার পরে বৌমা সহকারে ওই নদীর মাঝখানে ঝড় তুফানে নৌকা ডুবিয়া আমার বেটা মারা যায়। ওই বেটা আর বাড়ি যেতে পারে না। বেটারে আমি মা প্রতিদিন কান্দি, খালি ঘরের মধ্যে আমার ঘুম ধরে না। আমার বেটা কই? আমার বেটা কেন আল্লাহ তুমি কারে নিলে? একটা সন্তান দিয়েছ আল্লাহ, মানিকটাকে কেন তুমি কারে নিলে? আমি মা আমি ঘুমাইতে পারে না। ওরে বেটা আজি কিছুদিন চলে গেল, আমি মা একটা দিন ঘুমাই নাই, সারাদিন রাত ওই ছেলের জন্য পোলার জন্য কান্দি। আজকে যে নদীর মধ্যে পোলা মারা গেছে সেই নদীর ঘাটে আল্লাহকে বিচার দিছি, আল্লাহ আমার কলিজা কেন তুমি কারি নিলি? আমি মা তো ঘুমাইতে পারি না। তখন আব্দুল কাদের জিলানী বলছে, মা তোমার দোয়া আল্লাহ কবুল না করতেও পারে রে মা। ও মা আমাকে একটু সময় দাও, তোমার বেটার জন্য আমি আব্দুল কাদের একটু দোয়া করি। যেরকম সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী আল্লাহর ওলি গৌসুল আজম হাতুল আল্লাহ। বুড়িমা চোখের পানিটা আমি সহ্য করিতে পারি না। আল্লাহ তার মার এত দুঃখ, আল্লাহ ঘুমাইতে পারে না। মালা রে আমি আব্দুল কাদের জিলানী দোয়া করি, আল্লাহ এই মাটা দুঃখ তুমি ফিরিয়া দাও। আল্লাহ বলে, আব্দুল কাদের এই দোয়া কবুল করা সম্ভব না। আব্দুল কাদের এনার সন্তান মারা যাবার কতদিন হয়, ওই নদীতে পড়িয়ে নদীর মাছ বিচ্ছুরা খেয়ে শেষ করে দিয়েছে। ওরে আব্দুল কাদের ওই বিচ্ছুরা পায়খানা করেছে, মাটির সঙ্গে মিশিয়ে গিয়েছে, মাটি হয়েছে। এটা কি দোয়া কবুল করা সম্ভব? আল্লাহ আব্দুল কাদের জিলানী বলছে, মাবুদ তোর কাছে সেকেন্ডের ব্যাপার নয়। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি নিজে ওয়াদা দিয়েছো যে মাটির বানাবো সেই মাটিতে রাখবো, সেই মাটির আমার পুনরুদ্ধার করব, হাসরের ময়দানে হাজির করব। এটা ওয়াদা তো আল্লাহ তোরে। সুবহানাল্লাহ।
আল্লাহ এত কোটি কোটি বছর যে যদি তোর বান্দাকে হাজির করতে পারো, এই কয়দিনে থাকিতে মা নদীর ভিতর থাকে মাটির থাকে কি পারো না? আল্লাহ যতক্ষণ তুমি বুড়িমার মনের আশা পূরণ করবা না, আমি আব্দুল কাদের জিলানী দোয়া শেষ করবো না। আবারে সোনার চানা পৃথিবীর সব অলিদের অলি, যার জীবনে ওয়াক্ত তাহাজ্জুদ নামাজ কায়দা হয় নাই। তার বাবার নাম ছিল আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ, তার মার নাম ছিল উম্মু ফাতেমা। নাই থাকবে আব্দুল কাদেরের দুই চোখের পানি দেখে আল্লাহ বলে, আব্দুল কাদের আর কান্দিস না রে, আমি সহ্য করিতে পারি না। আব্দুল কাদের রে, বুড়িমাকে নদীর দিকে তাকাইতে বল, বুড়িমার মনের আশা আমি পূরণ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আব্দুল কাদের রে কান্দিস না, বুড়িমাকে নদীর দিকে তাকাইতে বল, বুড়িমার কলিজার ধন আমি ফিরিয়ে দিয়েছি। নাই থাকবে আব্বা আমার শোনার চানা। আল্লাহ বলো বান্দা আমার ইবাদতের পরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান, তুমি তোমার মা বাবার সঙ্গে তুমি সৎ ব্যবহার করো, তুমি আহসান করো, কথা মিষ্টি মুখে বলো, করলে বোমা কাওলান কারিমা, এমন কথা বলিও না তোমার মা তোর বাবা যাতে শব্দটা করে না। আজকাল 90% চাষি যুবক বাবা সমাজের মাঝখানে রে, সোনা রে, আজকে 4টে সন্তান থাকা অবস্থা মা বাজারের মধ্যে মানুষের কাছে ভিক্ষা মাঙে গো, মানুষের কাছে পয়সা খুঁজে। আমি পরশুদিন আসামর স্কুল গেতে 4 দোকানে চা খাই, একটা বুড়া মাসি আব্বা আমার কিছু দাও। 4 দোকানি বলে হুজুর চেনেন নাই, এনা 2টা বেটা বড় ব্যবসায়ীদার, 2টা বেটা বড় বড় গাড়ির মালিক। আজকে তার বাপ মানুষের কাছে হাত পাতা। শোনারে হিন্দু মানুষের একটা গুণ আছে রে, আমি হিন্দু বস্তির বাস করে বাবা, একটা বেটা যদি হয় ওই মার জন্য কত দায় গো, ওই মাটা কোনোদিন ওই সন্তানরা ফেলে দেয় না। মুসলমানের সন্তান বিয়ে হয়ে গেলে সোনা ওই মাটার দিকে মার কথা ভালো লাগে না। ঠিক না বেটা? খবরদার বাবা, আল্লাহ রসুল বললো আমার নবী বলল, বুখারী মুসলিম শরীফের হাদিস, আমার নবী বলল পৃথিবীতে মানুষ মৃত্যুর পরে মানুষের সৎ আমল গোলা নেক আমল গোলা আল্লাহ কবরে গেলে বন্ধ করে দিবে। আল্লাহ রসুল বলে ইল্লা মিন সালাসাতিন মানে হতিন, 3টা আমল কবরবাসীর জন্য বন্ধ থাকবে না। আল্লাহ রসুল বলে 1 নম্বর সাদাকাতুল জারিয়া, যারা দুনিয়ার বুকে সাদকা দিবে, দান খয়রাত করবে, আলিমিহি ইয়ানতাবাহু বিহি শাইয়ান, আল্লাহ রসুল যারা ইলম শিখে অপরকে শিক্ষা দান করবে, আওলাদুন সালিহুন ইয়াদুলাহু, নেক সন্তান যখন দোয়া করবে, এই 3টা আমল কবরবাসীর জন্য বন্ধ থাকবে না, পৃথিবীর সব আমল বন্ধ হয়ে যাবে। আজকে মার্কুলার বাজারে গো, আজকে এই মহফিলের মধ্যে আব্বারে কার কার মা নাই বাবা নাই, একটা আমার হাতটা দেখাইবে। মা নাই বাবা নাই, ওয়াজ করি বাড়ি গেলে বড় বেটি মাঝে মাঝে প্রশ্ন করে আমাকে, আব্বা কে তুই দাদির রুমে গেলে আব্বা চোখের পানি মুছিস কেন, কারণ থেকে আমার খুলি বল। আমি বলছি বেটি রে, আমার বক্তব্য জীবনে মা বাধা দিয়েছিল, আমি ওয়াজ করি বাড়ি যাচ্ছিলাম, মা বলছে শোনা ভ্যাংচার স্কুল খাটিস দেখি ওয়াজ করিস, আব্বা তোর গালারটা নষ্ট হয়ে যাবে, তোকে হেডমাস্টার প্রিন্সিপাল গালি দিবে। আমি কছি না মা তুই দোয়া করিস মা, আমার কোনোদিন গালারটা নষ্ট হবে না। ভ্যাংচার কাটতে কাটতে চলি জীবন যায়,
স্কুল হয়ে গেল রে মাটা বড় মা কোনদিন জীবনে একবার না দুই বেড়াপে টাকা দিয়েছিলাম গো 65,000 টোপলা হেডমাস্টার দিল হুজুর একটা অ্যাপে টাকা না আমি কই রে মার হাতে দিলাম প্রথম জীবনের অ্যাপে টাকাটা মা বলে বাবা এত টোপলা কে মা চাকরি হবি কি না মা এইটা সরকারি একটা ভাতা মা অ্যাপে টাকা পাইলাম কত আছে আব্বা 65,000 টাকা মা বৌমার হাতে দে না মা আমি তোর বউয়ের হাতে দেব না মারে তুই মোর জন্য জীবনে কত কষ্ট করিস মা আজকে এই জীবনের টাকাটা মা তোর হাতে দিলাম যখন প্রয়োজন হবে আমি নেব তোর বউ নিবে মা বোন আছে আমার খালাম্মা আছে খালাম্মা কান্দে গো বোন টাকাটা তোর আলমারি রাখ ওই শোনো মা চলে গেল রে 1,000 টাকা নিয়ে যায় কার হাতে দেই গো মা জীবনের 65,000 টাকা একবার পাইয়া মা কত যে আফসোস করেছে কয়বার বুকে নিচে কয়বার চুমে খাইছে রে এখন 1,000 টাকা লাগলে টাকা কামাই করি গো কোনদিন আমার বিবি এত টাকাও পেয়া কোনদিন এই আফসোসটাও করে না শোনা আব্বারে বউ বাবা আজকে তোমার মার খুলা জমিনে তোর মাটা কবরে পড়ে আছে গো বাবাটা কবরে পড়ে আছে ওয়াজ করিবার গেলে মা নটা আমার হাত দিছিল এইটা অভ্যের মার ভালো ছিল মা করে হাত দিয়ে কইছে জোরে গাড়ি চলাস না কেমা মান্নান মৌলানা মারা গেল আমজাদ মৌলানা বাইকে মারা গেল আমারে ইদ্রিস মৌলানা বাইকে মারা গেল তুই যদি কোনো মহিমা শোনার পরে বিউস হয়ে যান আবারে সত্তরে আমি ওয়াজ করতে গেলে সন্ধ্যা যদি বাইরে মা দেখে লাইট নিয়ে দেখে বাতি ধরি খেয়া থাকে আমি যত কান গাছরা আড়াল হই নাই লুকিং গ্লাসে দেখি রে আমার মা এখনো বাতি লাগে দেখতেছে বাবার ব্যাকলা টেলাও দেখতেছে যখন আড়াল হচ্ছিলাম তারপরে মা বাড়ি ঢুকছে ওয়াজ করে আসছি মা আমি বহু দূর গেছি মা তোর বাতির আলো দেখছি মা বাড়ি কেন ঢোকো না আবারে তোর বাতি দেখলে মন যায় না বাবা আমার কখন ওয়াজ করি ফিরে আসবে সোনা ওয়াজ করি বাড়ি যাই বড় বেটি প্রশ্ন করে আব্বা কান্দিস কে দাদি রুমে গেল কান্দিস কে আমি কই বেটি রে স্কুল যাবার কালে মার হাতে পান না খেলে আমার শান্তি আমি ভাত খেয়ে দিয়ে আমি মা রুমে গেছিলাম মা আমার পান রেডি করে রাখছে আমি সেই পান খেয়ে স্কুল গেছিলাম এখন আমি বারবার যাই তোর দাদি নাই তোর দাদির চোখে দেখলে আমার কান্দন আছে বড় বেটি বলে আব্বা আমি না তোর মা হই তোর মা মনে করি আমাকে ভুলতে পারো না আমাকে বলবা তুমি মা ও মা রে যেদিন জামার বাড়ি যাবা শাশুড়ির মায়া শ্বশুরের মায়া জামার মায়া বলে যাবা আমার মা ওয়াজ না করে বাড়ি না আসলে মা কোনোদিন ভুলে সোনারে সোনা আজকে সেই মা যেন আদায় করতে কেউ পারে নাই আল্লাহ রসুল বলো সাদাকাতুল জারিয়া সেই মাটা দুধ পান করেছি গো ঠান্ডা দিনে মার বুকের মধ্যে চলেছিলাম মার কাপড় সব ছিল আঁচল দিয়ে মা বুকের গরমটা দিয়েছিলেন বাবার পরনে দামি কাপড় ছিল না তোমাকে বাজারে নিয়ে যায় দামি সোয়েটার কিনি তোর বাবা ঘাড়ে করি বানিয়ে আনছে আল্লাহ রসুল বলে ইল্লামিন সালাসাতিন এই তিনটা আমল কোনোদিনও বন্ধ হবে না রসুল বলো সাদাকাতুল জারিয়া সেজন্য বলছি বাপ কার কার মা নাই মারা গেছে হাতটা দেখাইবেন আমি রাখি চলে যাব আমি মুসাফিরি মানুষ
আল্লাহ রসুল বুখারীতে বলছে 3 ব্যক্তি দোয়া বিফলে যায় না। 1 নম্বর হলো আল মুসাফির, মুসাফিরের দোয়া। 2 নম্বর মুসলিম ব্যক্তি দোয়া। 3 নম্বর মা বাবার দোয়া। সেই জন্য বলছে বাপ, আজকে মার্কুলা জামে মার্কাজ মসজিদের জন্য আমি 2টা বাবার নাম ধরে দোয়া করতে চাই। 25,000 কোটি টাকা একটা মানুষ চলতে যদি আমাকে দেন, আমি মসজিদে দিয়ে যাবেন, আমি দোয়া করব তোর মাকে আল্লাহ জান্নাতের বাগানে শুয়ে রাখবে, তোর বাবাকে জান্নাতের বাগানে শুয়ে রাখবে। আমি 2টা বাবার নাম শুনি সর্বপ্রথম দোয়া করতে চাই। 25,000 টাকা 2টা নাম আমি নিয়ে সর্বপ্রথম দোয়াটা করতে চাই। আজকে মার্কুলা মার্কা মসজিদের জন্য তোর মা হারা সন্তান, তুমি ইতিম হয়েছো মা বোনেরা, আমারা তোর মা নাই, বাবা নাই, তোর স্বামী নাই মা। 25,000 টাকা আমি 2টা বাবার নাম চাইলাম। আমি 4টা চাই নাই, 3টা চাই নাই, মাত্র 25,000 টাকা 2টা নাম শুনি আমি দোয়া করতে চাও। আছে কেউ? 25,000 টাকা 2টা বাবার নাম। এলাকার ধনী, এলাকার গুণী, এলাকার মালদার, এলাকার প্রেসিডেন্ট, এলাকার কাউন্সিলর, এলাকার প্রিন্সিপাল, এলাকার হেডমাস্টার, এলাকার বহু ধনী গুণী, বহু ব্যবসায়িকদের ভাই আছেন। মাত্র 2টা নাম চাচ্ছি এই মার্কুলা মার্কাজ মসজিদের জন্য, মাত্র সাদের কামার জন্য। বহু লাখ লাখ টাকা কামাই আছে, এখনো 50 লাখ 30 লাখ টাকার কাম বাকি আছে। আমি 2টা বাবার নাম চাইলাম, 25,000 করি, মাত্র 2টা নাম আসি, আমার সাথে মোলাকাত করবেন। হুজুর আমি 25,000 টাকা দেবো হুজুর, আমার মা নেই হুজুর, হুজুর আমার আব্বা নেই হুজুর, আপনি 1 মিনিট দোয়া করে দিবেন, আমার মা হারা সন্তান আছে কোনো বাপ। 2টা নাম চাইলাম, বেশি চাইলে মাত্র 2টা নাম তো দিলাম আমি। এই মার্কাজের, এই মার্কুলার মধ্যে বড় বড় জ্ঞানী শিক্ষিত সার্ভিসম্যান আছেন, আল্লাহ তোমাকে জীবনে বহু টাকা দিয়েছেন। আজকে গোয়ালপাড়া নার্সিংয়ে দাউসালামে তারে ডাক্তার 30 থেকে 40,000 টাকা অপারেশন নিতেছে। তোরকম ঠিক না? ঠিক কে বাবা? আমি 1 বছর স্যালারি দিয়েছিলাম, অলরেডি দিছি 5,000 টাকা মসজিদে দিছি, অন্যান্য মসজিদে দিছি 5,000, 7,000 গেছে। ফরিদ্দিন মাস্টার আমার বাবা, ওনার নামে 25,093 টাকা। ইনশাআল্লাহ তাকবীর লাগান, নাই তাকবীর, নাই তাকবীর। আমার বাবা আমার মা বলল দোয়া করবি, সবার সবাই দোয়া করবি। তোর নাম কি? আমার নাম সাইফুল ইসলাম আহমেদ। তোর মা আছে, বাবা আছে? আল্লাহ সাইফুল আহমেদ, আল্লাহ সাইফুল ইসলাম আহমেদ, আল্লাহ তার বাবার নামে আল্লাহ 25,000 টাকা, খয়রুদ্দিন আহমেদ মাস্টার নামে আল্লাহ 25,000 টাকা দিল। হাত তুলে আল্লাহ আমিন, সবাই একটা হাত তুলে আল্লাহ আমিন। আল্লাহ খয়রুদ্দিন আহমেদ মাস্টার, আল্লাহ তার ছেলে সাইফুল ইসলাম সাহেব, আল্লাহ তার আব্বা তার জিন্দা আছে, আল্লাহ আল্লাহ বেমান আজাদতে শিফা দান করে দিও, আল্লাহ আল্লাহ রোগ ব্যাধিতে শিফা দান করে দিও। আল্লাহ তোর ঘরের জন্য আল্লাহ 25,000 টাকা দান করেছে, আল্লাহ তার মার বেমান আজাদতে মাফ করে দিও। আল্লাহ তাদের বংশের মধ্যে কেউ যদি কবরে পড়ে থাকে, আল্লাহ ওই কবরগুলো তুমি নূরে তাজিলি করে দাও। আল্লাহ 25,000 টাকা তোর দস্তরে কবুল মঞ্জুর করে নাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নাই থাকবে ইনশাআল্লাহ। 20,092 টাকা আছে, আর 5,000 দিতেছে। আল্লাহ তোর ঘরে এত ভালো পায়, আল্লাহ তোর আব্বা আছে কি? আসতে যে মোলাকাত করে দিবা, আমার সাথে মোলাকাত করবা। আসুন বাবা, এ খয়রুদ্দিন মাস্টার সাবির মতন করে আর একটা বাবা আছেন গো, 25,000 টাকা এই মার্কাজুল মসজিদে আব্বারে আমি দোয়া করবো। আল্লাহ আল্লাহ যে বান্না 25,000 টাকা দিল, আল্লাহ তার জীবনের গোনা তুমি মাফ করে দাও। আল্লাহ তাদের বাবা মা আত্মীয় স্বজন কেউ যদি কবরে থাকে, আল্লাহ ওই কবরগুলো তুমি নূরে তাজিলি করে দাও। নাই তাকবীর, নাই তাকবীর। আব্বারা কেউ উঠবেন না, আব্বা খোদার কসম উঠবেন না, কষ্ট দিন না বাবা, তোমার দাঁড় দিবেন না, উঠবেন না, মজমা আসন নষ্ট করবেন না।
আব্বা আসো, 2 নম্বর বাবাটা আসো, তারপরে বক্তব্য চলে থাকবে ইনশাল্লাহ। রাত বেশি হয়নি বাবা, অল্প টাইমের মধ্যে আমি আপনাদের কাছে বিদায় দিয়ে যাবো ইনশাল্লাহ। বাবজান আমার শোনাচ্ছেন না, রাত মাত্র 11:30 বাজে গেছে আব্বা, আব্বারে বেশি সময় লাগে না, অল্প সময় মধ্যে আপনাদের কাছে আমি বিদায় দেবো। আমার এই যে আমার বাবার 5,000 টাকা নিয়ে আসে। আল্লাহ আমার ভাই, আল্লাহ মাস্টার ভাই আমার, দোয়া করে দিবেন। আসো বাবা, ও মাস্টার সাহেব এদিকে আসেন। আমার মাস্টার ভাই এসে গেছে, তার ছেলে আল্লাহ আগে দিল, এখন মাস্টার ভাই আল্লাহ আসতেছে বাকি 5,000 নিয়ে। আল্লাহ মাস্টার ভাইয়ের দান তুমি কবুল করি না আল্লাহ, তার জীবনের গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ। দুনিয়াতে মুমিন না হওয়া পর্যন্ত আল্লাহ অন্ধকার কবরে তুমি নিও না আল্লাহ, কবরে আযাব মাফ করে আল্লাহ অন্ধকার কবরে নিও। আসো মাস্টার ভাই ইনশাল্লাহ। বাবা আসেন, 2 নম্বর বাবাটা কি আছেন? 25,000 টাকা। মাস্টার ভাই কি নাম তোমার? খয়রুদ্দিন আহমেদ। মা বাবা আছে কি? মা ভাই, মা নাই বাবা নাই, মাস্টার ভাই খয়রুদ্দিন আহমেদ মাওলা রে, এমন ইতি মানাই বাবা নাই, আসে কবরে পড়ি 25,000 93 টাকা দেয় তোর ঘরের লাগি নাই থাকবে। আসুন মাস্টার ভাইয়ের মতন করি। আর একটা বাবা আছে, আমি 2টা নাম চাচ্ছিলাম, 25,000 করি আজকে দিতে না পান ভাই রে, নামটা দিয়ে যাবেন, আমি দোয়া করে যাব। শোনার চানরা ও বাবারা শুনে রাখেন, আল্লাহ রসুলের দরবারে একটা মেয়ে আসে, বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবানা, ইয়া নবী গো আপনি দোয়া করবেন, হুজুর আমার স্বামী কথা বলতে পারে না, কলেমা পড়তে পারে না, জবান বন্ধ হয়ে গেছে, ওগো নবী আপনি দোয়া করে দিবেন আমার স্বামী যাতে জবানটা খুলে যায়। নবী বলছে, মা তুমি কে? আমি তো তোমার চিনলাম না। হুজুর আমি একজন তোমার সাহাবীর স্ত্রী। নবী বলল, মা তুমি কোন সাহাবীর স্ত্রী? কইছে, হুজুর গো আমি হইলাম হযরতে আলকামার বিবি। মা আলকামা কি হয়েছে? ওগো নবী তোমার সাহাবী আলকামা জবানে কথাও বলতে পারে না, জবানে কথাও আসে না। ওগো নবী দুয়ার জন্য আরজি জানাইলাম আমার স্বামী যাতে জবানটা খুলে যায়। আমার নবী বলে, বিল্লাল আলী রে, ওরে সালমান ফারসি, আমার আলকামার বলে জবান বন্ধ হয়েছে, যা যা তোরা প্রমাণ করে এসো আমার আলকামার বিবির কথা সত্য না, তোরা দেখিয়ে পাবেন সত্য। 3 জন সাহাবী দৌড়ি দৌড়ি গেলেন আলকামার বাড়ির মধ্যে, যা দেখে হয় আলকামা জবানে কথা বলতে পারে না। আল্লাহ নবী সাহাবী বিল্লাল হযরত আলী বলল, হুজুর আলকামার বিবি যা বলছে সত্য মিথ্যা না। আমার রাসূল বলল, বিল্লাল আলী রে আবার একবার আলকামার বাড়ির দিকে যাও। কেন? আলকামার বাবা আলকামার মা যদি বেঁচে আছে তাকে দাওয়াত করে আমার দরবারে নিয়ে এসো, আমি নবী 2টা কথা বলবো, তার সাথে কথা বলবো। হযরতে বিল্লাল আলকামার আবার বাড়ি চলে গেলেন। আলকামার বাবা নাই, মারা গেছে, তার বাবাটা জিন্দা আছে। আলকামার মার কাছে বলো, গো মা আপনি আমাকে চিনবেন না, আমি হলাম নবী সাহাবী হযরতে বিল্লাল। মা গো নবীজি পাঠিয়ে দিলে মা তোমাকে দাওয়াত করার জন্য। কেন? বা নবী তোমার সাথে দেখা করতে চায়। মা আপনি যদি না যান কষ্ট হয়, আমার সোনার নবীজি তোমার বাড়িতে আসি দেখা করে যাবে। যদি কোন সুবহানাল্লাহ নাই থাকবে। এ বাবা কি নাম্বার? আমার নাম আব্দুল হামিদ। মা বাবা আছে? মা বাবা নাই। আমাদের গাঁওপুরা গাঁওপুরে স্যার। আমি 5,000 টাকা দিলাম আর 20,000 টাকা ইনশাআল্লাহ 3 মাসে 300 এক্সট্রা দিয়ে থাকবে আব্দুল হামিদ ভাই। আল্লাহ আল্লাহ এই সমাজের আল্লাহ এলাকার গাঁওপুরা আব্দুল হামিদ ভাই আল্লাহ মাওলারে 25,000 টাকা স্বীকৃত হয়ে 5,000 টাকা নগদ দিল।
আল্লাহ তোর ঘরে দিবে ওয়াদা করলেন। আল্লাহ তার মা নাই বাবা নাই, আল্লাহ এই জমিনে শুয়েছে। আল্লাহ আল্লাহ তার মা বাবার কবর গুলো আল্লাহ তুমি নূরে তাদের লিক করে দেখো, হাত তুলে আল্লাহ আমিন। ওগো মাওলা গো আল্লাহ, আব্দুল হামিদ ভাইয়া তুই ইতিম, মা থাকলে মার কাছে কথা বলতো, মা আমি সবার বাড়ি যাই মা, মা বলতো আব্দুল হামিদ রে দোয়া করিস। ওই মাটা তো নাই, বাবাটাও নাই। মাহবুদরে 25,000 টাকা আল্লাহ দান করলো আব্দুল হামিদ গাঁও বড়া ভাই, আল্লাহ তার দান কবুল করে নাও। আল্লাহ তারা মা বাবার কবর গুলো তুমি, আত্মীয় স্বজনের কবর গুলো তুমি জান্নাতের টুকরা করে দাও। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেখে রে মওলা তাকায়া মাস্টার ভাই গাঁবুরা ভাই দুইজনে দিল 50,000 টাকা। এই মার্কুলার মার্কা মসজিদের লাগিয়া আল্লাহ বাপ মারো লাগিয়া। আল্লাহ নবীর দাওয়াতে আল্লাহ নবীর দাওয়াত করে আলকামার মা বলল, আল্লাহ নবী যে আমার কোনোদিন দাওয়াত করে নাই, আমার রাসূল এত কষ্ট করে আসবে রে, আমি আসতে দেব না, নবী কষ্ট পাবে না। হযরত আলকামার মা আস্তে আস্তে নবীজির বাড়ি মুখে চলে গেল। রাসূল বড় দয়ালু গো, আলকামার মাকে দেখি নবীজি বসতে দিলেন। আমার নবী ইতিম গো, ছোটকালে মা হারাইছে, বাবা হারাইছে, মা বৃদ্ধ মানুষকে আমার নবী এত সম্মান দিয়েছে গো। আল্লাহ রসুল বলল, লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সাগীরিনা ওয়া লাম ইউকাব্বির কাবীরিনা। আমার রসুল বল, ওই মানুষ ততক্ষণ পর্যন্ত মুমিন হইতে পারে না, আমার উম্মত হইতে পারে না, যারা ছোটকে স্নেহ করে না, মুরব্বীকে সম্মান দেয় না। অন্ত বাবা, বর্তমান সমাজের মুরব্বীর দাম আছে বাবা? আছে গো? নাই। বর্তমান সমাজের যুবকদের ভাই মনে রাখেন, বাবা তুই ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হোক, এই কথাটা মনে রাখিস। আজকে তোর ডাক্তার নামটা হচ্ছে ডাক্তার আব্বা, যেরকম সুবহানাল্লাহ, মাওলানা সাহেবের আব্বা, ঠিক না? ঠিক। তোর বাপ আগে মাওলানার নাম হচ্ছে, তারপর তুই মাওলানার আব্বা হচ্ছিস। খবরদার, আমার খোদার কসম করি বললাম, আমি আমার বাবার সামনে কোনদিন চেয়ারে বসি নাই, আমার বাবার সামনে কোনদিন চেয়ারে বসে কথা বলিনি, আমার লাইফে জীবনে করি নেই। আমি বলছি আল্লাহ, আমি উস্তাদকে এত সম্মান দিচ্ছিলাম, আমার উস্তাদ থেকে আমার বাপ কত দামি, এরকম ঠিক দামি ঠিক। আবারে শোনার টানরা মনে রাখেন, বাবা আলকামার মা যখন রসুলের দরবারে গেলেন, রসুল এত সম্মান দিলেন, আল্লাহ নবীজি তাকে সম্মান দিয়ে বসতে দিলেন। বলল, মা আপনি কি আলকামার আম্মা হন? কলে হাত বসে। নবী বলল, গো মা আলকামা তোমার কেমন সন্তান, নিজের নাকি? হুজুর নিজের সন্তান। কেমন? হুজুর এত জ্ঞানী, বুদ্ধিমান, তীক্ষ্ণ, এত ব্রেন স্মৃতি শক্তি তার। নবী বলছে, তা বলি নাই, তোমার আলকামা কেমন বুদ্ধি। হুজুর বিদ্যার সাগর, তার ভিতরে বিদ্যার দরিয়া। নবী বলছে, তা বলি নাই, তোমার সাথে ব্যবহার কেমন। বুড়িমা বলছে, ওগো নবী সব দিয়ে ভালো, বিদ্যা দিয়ে ভালো, ব্যবহারের কথা শুনলে মা বড় কষ্ট পায়। নবী বলছে, সাহাবীরে পাহাড়ে যাও, পাহাড়ে দেয়া গাছের ঠাল কাটো, গাছের গোলগুলা কাটিয়া আগুনের কুণ্ড বানিয়ে দাও। বুড়িমা বলল, হুজুর আগুনের কুণ্ড কেন বানাইবেন? ওগো বুড়িমা, তোমার আলকামা যে পাপ করছে মা, জিন্নাতে আগুনে পড়িতে আল্লাহ মাফ করবে কিনা? বুড়িমা বলছে, না গো নবী, না না, আমি
মা বাঁচি থাকতে আমার সন্তানকে আমি পড়তে দেব না। মানামিটি অতি মধুর ভুলিও না রে ভাই, মায়ের মতন আপন পৃথিবীতে নাই। কেউ কান্দিনি প্রসব কালে, কেন্দেছিল শুধু তোমার মা। মায়ের দিলে কেহ ব্যথা দিও না। ও মা তুমি অমর হয়ে থাকো, তুমি মা মরে গেলে কান্দব নিশানাইতে। আব্বারে আসুন, দুইটা বাবার কাছে আমি 25,000 চাইছিলাম, দুইটা বাবা পাইছিলাম। আর একটা বাবা আছে গো, আর একটা মা হারার সন্তান, আর একটা বাবা হারার সন্তান। নিজের দাদার আদরের দাদু দাদিমার কোলে চলছে, দাদির কোলে চলছিলেন। লাখো টাকার কোটি টাকার মালিক আল্লাহ বানিয়ে দিয়েছে। আজকে সেই মাটা বাবাটার জন্য সাদাকাতুল জারিয়া, সাদকা জারি হিসেবে পৃথিবীর সব আমল বন্ধ হয়ে যাবে। রসূল বলছে ইল্লা মিন সালাসাতিন, 3টা আমল বন্ধ হবে না, বুখারী শরীফের হাদিস। আসুন বাবা, 3 নম্বর বাপটা আসুন। 25,000 টাকা দিয়ে 75,000 টাকা বানাবো। আর একটা নাম আছে কি, আর একটা নাম এলাকার ধনী গুণী পরিবেশ, এলাকার মালদার, এলাকার প্রেসিডেন্ট, এলাকার মেম্বার, এলাকার ধার্মিক, এলাকার বহুত নেতা, এলাকার বহুত গুণী বাবা আছেন। হুজুর আমি 25,000 টাকা আজকে ওয়াদা করলাম, হুজুর আজকে দিতে না পারি হুজুর, আল্লাহর ঘরে ওয়াদা করে গেলাম, কাম শুরু হলে আস্তে আস্তে আমি হুজুর এই 1 বছরের ভিতরে 25,000 টাকা দিয়ে দেবো। এমন একটা বাবা আছেন, হুজুর আমি 1 বছরের ভিতরে 25,000 টাকা দিয়ে দেবো। আল্লাহর ঘরে কাম শুরু হলে হুজুর আমি 5,000 করি আস্তে আস্তে হুজুর আমি 25,000 টাকা আমি কমিটির কাছে মাইনাস করাবো। এমন একটা 3 নম্বর বাবা আছেন। আসেন গো বাবা, হাত তুলে আমি খুশি হয়ে যাব। আল্লাহ তোকে আব্বা আমার কাছে আইসা আমি দোয়া করে দিবি ইনশাআল্লাহ। তকবীর লাগান, নাই তাকবীর। দেখে রে মহলা তাকে তোর বাংলা থাকিতে পারে না, আসে মহলা এখানে চলে আ। মওলা বড় দয়ালু, তুমি রহমান, তুমি গফফার। কি নাম বাবা? মফিদুল ইসলাম। মা বাবা আছে? আল্লাহ মফিদুল ইসলাম, আল্লাহ আল্লাহ মা বাবা আছে, আল্লাহ 25,000 টাকা দিলেন। আল্লাহ তো মা বাবা হায়াত বাড়াতে আল্লাহ 2,000 টাকা নগদ দিলেন। লাইন থাকবেন। বাবার বেমার, আল্লাহ একটু দোয়া করবো। আল্লাহ হমিন আল্লাহ দেখরে তাকাইয়া মফিদুল ইসলাম বাবা আমার, আল্লাহ বাবার অসুস্থ, কোন বাবা আমার আছে পড়ে, আল্লাহ মৌলা তোর বাবাকে তুমি সুস্থ করে দাও। আল্লাহ আল্লাহ তোর মার হায়াত বাড়ে দাও। আল্লাহ তোর মা বাবাকে আল্লাহ দুনিয়াতে মাপ না করা পর্যন্ত অন্ধকার কবরে নিও না। আল্লাহ 25,000 টাকা আল্লাহ তার মা বাবার ভালোবাসা দিয়েছে, আল্লাহ তাদের দানকে তুমি কবুল মঞ্জুর করে নাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লাই থাকবে। আসুন বাবা আমার, 3টে বাবা নাম পেয়েছি, 4 নম্বর বাবা আছেন গো, 25 1 লাখ হয়ে যাবে। আল্লাহর ঘর কোনোদিন কাম বাকি থাকবে না, আল্লাহর ঘর কোনোদিন গরিব হলে থাকবে না। আবার একটা নাম বলি দোয়া করে যাব চলে। আসো কোন বাবা আছেন গো, আর একটা নাম শুনি দোয়া করতে চাই অন্তর দে মন দে। আব্বারে জীবনে তোর বেটার জন্য, মেয়ের জন্য, ছেলের জন্য আজকে গোয়ালপাড়ায় দারুস সালামে হাসপাতালে অপারেশন অবস্থায় আজকে বাবা নার্সিং আইসি রুমে কত লাখ টাকা বাজার হয়ে গেছে।
তবু তোর সন্তান ফিরি পাও নাই, তোর মেয়েকে ফিরি পাও নাই। আজকে যে মা তোর সারা রাত তোর জন্যে, সারা রাত পর্যন্ত ঠান্ডাতে মা কাঁদছিল রে, তোর বাবা তোর জন্যে স্কুল যাওয়া পাটি দিয়ে তোর বাবা খেতে একা একা কাম করছিল। আজকে সেই বাবাটার মাটার জন্য তুমি যদি 25,000 টাকা আজকে আল্লাহর ঘরে দিয়ে যাও, আল্লাহ তো মা বাবা ঋণতে আল্লাহ ক্ষমা করে দেবে। আসেন 4 নম্বর বাবাটা আসুন, 4 নম্বরটা নাই। আমি নিচের দিকে চলে যাব। পৃথিবীতে 10 জন সাহাবীকে আল্লাহ দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। আসুন আমি 10টা বাবার কাছে হাত তুলতে চাই, 10,000 করি। আমি 10টা নাম আমি সর্বপ্রথম শুনতে চাই। 10,000 করে 10টা সাহাবী আল্লাহ দুনিয়াতে তার জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। আসুন কোন বাপটা আছেন? হুজুর আমি 10,000 টাকা আমি প্রথমে দিব। আমার বাবা মরহুম হাজি হোসেন সাহেবের নামে 10,000 টাকা। তোমার নাম কি বা? আমার নাম আনোয়ার হোসেন। আল্লাহ মসজিদ কমিটির সেক্রেটারি। আল্লাহ মসজিদ কমিটির সেক্রেটারি আল্লাহ আনার হোসেন ভাই আমার আল্লাহ 10,000 টাকার মধ্যে 20,000 নগদ দিল আল্লাহ। মালা রে তার বাবা মারা গেছে আল্লাহ। মালানা হোসেন ভাইয়ের বাবা নাই আল্লাহ 10,000 টাকা আল্লাহ সর্বপ্রথম নামটা দিলেন। ইনশাল্লাহ আমি 25,000 টাকা একটা বাকি রাখলাম। আমি 10,000-এ 10টা চাইলাম। আনোয়ার আলী ভাই আমাকে দিল। 2 নম্বরকে আসেন বাবারা, আমার দোয়া করে দেব সোনারে। আসুন 2 নম্বর বাবাটা আসুন। কি নাম বাপ? এবার দিকে আসো বাবা। সোনা তোর মা বাবা আছে বাবা, 10,000 টাকা দিবি। 10,000 ইনামুল হক মা আছে বাবা আছে আল্লাহ। 10,000 মধ্যে 500 টাকা নগদ দিল আল্লাহ। ইনামুল হকের দান তুমি কবুল করে নাও আল্লাহ, তার জীবনের গুনাহ মাফ করে দাও। নয় টিভি মৌলা তুমি দেখ আল্লাহ। ইনামুল হক 10,000 টাকা দিল মা বাবার নামে আল্লাহ। 3 নম্বর বাবাটা আছেন কে গো? আমি 10টা নাম চাইলাম। 3 নম্বর বাবাটা দোয়া করে। আমার নাম মনোহর হোসেন, বাবার নাম বাবা মার নামে 10,000, আর আমার শ্বশুর শাশুড়ির নামে 1,000। আল্লাহ মনোয়ার ভাই আমার আল্লাহ বাবা মার জন্য আল্লাহ 10,000, আল্লাহ শ্বশুরের জন্য 1,000 আল্লাহ আমার মনোয়ার ভাইয়ে মনে ফোন করে দে আল্লাহ তার মা বাবাকে মাফ করে দে আল্লাহ, আদরের শাশুড়ি মা শ্বশুর মাকে মাফ করে দে আল্লাহ। এক্সট্রা 1,000 টাকা দিয়েছে আল্লাহ, তাদের দান তুমি কবুল করে নিয়ে আল্লাহ তোর দস্তরে আল্লাহ দান কবুল করে নিয়ে আল্লাহ তার মা বাবাকে জান্নাতের বাগানে শুয়ারা আল্লাহ হমিন। তখন মনক আল্লাহ দেখরে তাকায়া আল্লাহ নামুল মনমান হোসেন আল্লাহ 10,000 করে দিয়েছে আল্লাহ তোর বান্দারা আল্লাহ। আনোয়ার ভাই আল্লাহ 3 জন 10,000 করে দে আল্লাহ, তাদের দান তুমি কবুল করে নাও। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। কি নাম ভাই? আল্লাহ আমার সবার সভাপতি মহোদয় 25,000 নূর হোসেন এবং আইনাল হক 2 ভাতৃ আছে এখানে। বাবা নাই, বাবা নেই মা আছে। তকবীর লাগান নাই তকবীর। আল্লাহ 2 ভাতৃ তালা আল্লাহ কি নাম? নূর হোসেন আল্লাহ নূর হোসেন মাইনাল হক আল্লাহ বলা রে তোর বান্দা 2 জনে 25,000 টাকা আল্লাহ। এই 4 নম্বর নামটা পেয়ে খুশি হয়ে গেলাম আল্লাহ। নূর হোসেন আইনাল হকের দান তুমি কবুল করে নাও আল্লাহ, তার জীবনের গুনাহ তুমি মাফ করে দাও। নাই থাকবে দানকারীর দান মওলা করিলিও রেজিস্টার, দানের বদলে মওলা বানাইও ইমানদার। আসুন বাবা। এটা মালগুলা ব্রিক্স ইন্ডাস্ট্রির মহাজন যেটি আছে মালিকরা যেমন 10,000 টাকা দিচ্ছে। কি নাম? ইটভাটার মালিক আল্লাহ, ইটভাটার মালিক সবাই মিলে আল্লাহ মাওলা রে 10,000 টাকা দিয়েছে আল্লাহ। নাই থাকবে
আল্লাহ তুমি ফেটার গুনাগুন দাও, আল্লাহ তোমার ফেটার কাজবুর দাও, আল্লাহ দুশ্মন থেকে হেফাজত করো। আল্লাহ